নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র ডেডিকেট করা হলো ইন্ডিয়ান কোচ রাহুল দ্রাবিড়কে। ভারতীয় ক্রিকেটে দ্য ওয়াল নামে পরিচিত স্যার রাহুল দ্রাবিড় তার ইন্টারন্যাশনাল কেরিয়ারে তিনি শুধুমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া ভারতের হয়ে কোনো মেজর আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি। কিন্তু বন্ধুরা, তার যদি কর্মজীবনের কথা বলা হয় সেখানে বন্ধুরা ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের নাম সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক রাহুল দ্রাবিড় তার কর্মজীবনে ভারতীয় ক্রিকেটকে কতটা সমৃদ্ধশালী করেছে, ভারতীয় ক্রিকেটে তার কি অবদান রয়েছে, সমস্ত কিছুই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। তো বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই এটা জেনেই থাকবে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ভারতীয় টিমের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কোচ রাহুল দ্রাবিড়ের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো রাহুল দ্রাবিড়ের কর্মজীবনে তিনি ভারতীয় ক্রিকেটকে এখনো পর্যন্ত কতটা সমৃদ্ধশালী করেছে? রাহুল দ্রাবিড় 2013 সালে ক্রিকেট থেকে তার ব্যক্তিগত কেরিয়ার শেষ করার পর 2015 সাল থেকে শুরু করে দেয় তার কর্মজীবন, যেখানে বন্ধুরা তার প্রথম সবথেকে বড় ভারতীয় ক্রিকেটের প্রতি অবদানের কথা বললে তা বন্ধুরা অবশ্যই হবে আন্ডার-19 টিমের কোচিং। তিনি তার ব্যক্তিগত কেরিয়ারে এত বড় মাপের একজন ভারতীয় ওডিআই এবং টেস্ট ব্যাটসম্যান ছিলেন, তারপরেও বন্ধুরা তিনি প্রেফার করেছিলেন ভারতীয় মেন দলের না হয়ে ভারতীয় আন্ডার-19 দলের হয়ে কোচিং করা। কেননা বন্ধুরা তিনি চেয়েছিলেন ভারতীয় আন্ডার-19 দলের সমস্ত প্লেয়ারদের একেবারে সামনের দিনের জন্য গ্রুম করার, এবং বন্ধুরা তিনি তেমনটাই করেছিলেন। 2015 থেকে 2019 এই সময় পর্যন্ত রাহুল দ্রাবিড় ভারতীয় টিমের হয়ে আন্ডার-19 এবং ইন্ডিয়া এ দলের হয়ে কোচিং করেন, যেখানে তিনি হেড কোচের দায়িত্ব থেকে ভারতের সমস্ত অল্প বয়স্ক তরুণ প্লেয়ারদের গ্রুম করে এবং বন্ধুরা তাদের সামনের দিনের জন্য ভারতীয় ক্রিকেটের একটি শক্ত ভিত হিসাবে তৈরি করে ফেলে। আর বন্ধুরা, যার ফলস্বরূপ আজ আমরা ভারতীয় ক্রিকেটে শুভমান গিল, ইয়াশাসভি জয়সওয়াল, আর্শদীপ সিং এর মতো অত্যন্ত প্রতিভাশালী যুব প্লেয়ারদের পেয়ে গেছি। 2015 থেকে 2021 এই সময় পর্যন্ত রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান আন্ডার-19 দলের কোচ ছিলেন, যেই সময় ভারত 2016 বাংলাদেশে গিয়ে রানার্স আপ হওয়ার পরে 2018 সালে নিউজিল্যান্ডে গিয়ে ভারতীয় দল আন্ডার-19 বিশ্বকাপ জেতে পৃথ্বী শর ক্যাপ্টেন্সিতে। আর বন্ধুরা, এই সময় থেকে রাহুল দ্রাবিড় যে সমস্ত প্লেয়ারদের গ্রুম করে তার বেশিরভাগ প্লেয়ারই আজ ইন্ডিয়ান টিমের ফ্রন্টলাইনার প্লেয়ার হিসেবে রয়েছে। এরপর 2021 সালে কোচ রবি শাস্ত্রীর নেতৃত্বে ভারতীয় সিনিয়র মেন্স দল দুবাইয়ের মাটিতে একেবারে টি20 বিশ্বকাপে নাজেহাল হয়ে যায়, যার পরই বন্ধুরা ভারতীয় সিনিয়র মেন্স দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হন রাহুল দ্রাবিড়। 2021 সাল থেকে তিনি ভারতীয় পুরুষ দলের হেড কোচ হন, যার পর থেকে তিনি ভারতীয় ক্রিকেটকে একেবারে পাল্টে দিয়েছেন। তার নেতৃত্বে ভারতীয় মেন্স দল এখনো পর্যন্ত যতগুলি আইসিসি টুর্নামেন্ট খেলেছে সবগুলিরই ভারত সেমিফাইনাল নতবা ফাইনাল ম্যাচে খেলেছে। ভারতীয় দলের হেড কোচ হয়ে আসার পরই 2022 সালে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় প্রথম সেমিফাইনাল খেলে কোনো আইসিসি টুর্নামেন্টের, যেখানে বন্ধুরা ভারত ইংল্যান্ডের কাছে আবারও সেমিফাইনালে হেরে যায়। এর পরের বছরই 2023 সালে আবারও ভারত দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে, যেখানে বন্ধুরা 2021 থেকে 2023 সাইকেলে চলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু বন্ধুরা সারা বছর টেস্ট র্যাঙ্কিং এ ভারতীয় দল 1 নম্বরে থাকলেও ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় দল। যার পর বন্ধুরা কোচ রাহুল দ্রাবিড়ের কাছে সব থেকে বড় হার্ট ব্রেক ছিল 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যেখানে বন্ধুরা হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা নেতৃত্বে ভারতীয় দল ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এ একটানা 10টি ম্যাচ জিতে তারপর বন্ধুরা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে আবারও হেরে যায়। কিন্তু বন্ধুরা পরপর এই 3টি আইসিসি মেজর টুর্নামেন্ট হেরে যাওয়ার পরেও কোচ রাহুল দ্রাবিড় কখনোই হার মানেননি, যার পর বন্ধুরা সেই কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় টিম খেলতে যায় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি20 ওয়ার্ল্ড কাপ 2024। আর বন্ধুরা এই 2024 টি20 বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের ভারতীয় ক্রিকেটে কোচ হিসাবে মেয়াদ শেষ হতে চলেছে এবং বন্ধুরা তিনি তার হ্যাপি এন্ডিংটি করেছে একটি আইসিসি টুর্নামেন্টের সাথে। হ্যাঁ বন্ধুরা, কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন 11 বছরের খরা কাটিয়ে কোনো আইসিসি টুর্নামেন্ট জিতে। রাহুল দ্রাবিড় তার কোচিং ক্যারিয়ারে ভারতীয় ক্রিকেটকে যতই সমৃদ্ধশালী করুক না কেন, তার ক্যারিয়ারের শেষ পর্বে এসে যদি তিনি ভারতকে আইসিসি টুর্নামেন্ট জেতাতে না পারতেন তাহলে বন্ধুরা অনেকেই তাকে একজন ফেলিয়ার ক্যাপ্টেনের মতোই একজন ফেলিয়ার কোচও বলতেন। আর বন্ধুরা এই কারণেই এই মানুষটির প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। তিনি তার কোচিং ক্যারিয়ারের শেষ পর্বে এসেও ভারতকে ফুল ডেডিকেশনের সঙ্গে 11 বছর পর আবারও ভারতকে কোনো আইসিসি মেজর টুর্নামেন্ট জেতাতে পেরেছেন। সমস্ত হেটার্সদের মুখ বন্ধ করে তিনি করেছেন তার হ্যাপি এন্ডিং। ভালো থাকবেন মিস্টার ডিপেন্ডেবল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।